জাস্ট নিউলি ওপেন হয়েছে কিছুদিন আগেই বৃন্দাবনের একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। আর সেখানে পাওয়া যাচ্ছে নানা রকম খাবার, যেরকম হচ্ছে ভেজিস তো নাম রয়েছে বৃন্দাবন ভেজিস, বাট তার সাথে রয়েছে তন্দুরি আইটেম, ভেজ ফ্রাইড রাইস, ইডলি, চিলি, পনির চিলি, হট গোলাপ জামুন, মিষ্টি দই, আরও অনেক কিছু। তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন লাস্সি, মানে নতুনভাবে নাকি বানানো কী কী রয়েছে সব কিছুটাই আজকে এই বৃন্দাবনের এই ভেজিস এই রেস্টুরেন্টটাকে আজকে পুরো এক্সপ্লোর করবো। পুরো লাইভে থাকবেন আপনারা সকলেই, একদম এই লাইভটা মিস করলে একদমই চলবে না। আর হ্যাঁ, পয়লা বৈশাখের জন্য কী অফার এনেছে সেটাও জানার জন্য আপনাদেরকে পুরো লাইভে থাকতে হবে। আসুন একবার অ্যাড্রেসটা প্রথমে শেয়ার করে দিই। এটা হচ্ছে কোর্ট মোড়, এটা হচ্ছে আসানসোলের কোর্ট মোড়। আর কোর্ট মোড়ের সামনে রয়েছে দেখুন বৃন্দাবন স্ন্যাক্স, সুইটস অ্যান্ড স্ন্যাক্স। তারই অপোজিটে যাচ্ছে বৃন্দাবন ভেজিস, এই একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। সেখানে পাওয়া যাচ্ছে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ এবং আরও অনেক কিছু খাবার। তো আসুন আমার সাথে পুরো ভিডিওতে থাকুন। এখানে বৃন্দাবন ভেজিস একটা রেস্টুরেন্ট ক্যাফে, বা ভীষণ সুন্দর। তো প্রথমেই হচ্ছে দর্শনদারি, তারপরে গুণবিচারি, এটা আমরা সকলেই জানি। তো প্রথমেই ভীষণ ভালো লাগছে দেখে পরেই যে বেশ খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন রয়েছে। প্রথমেই একটা দেখছি কৃষ্ণাজি রয়েছেন বাঁশি নিয়ে, প্রথমে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাবো। কৃষ্ণাজি রয়েছেন বাঁশি হাতে নিয়ে, প্রথমে ঢুকেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ফুল এই ক্যাফেটা রয়েছে এসি। আচ্ছা, ঢুকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডান দিকে রেস্টুরেন্টে যাচ্ছে, আর এইদিকে একটা আলাদা করে স্পেস বানানো হয়েছে। এই স্পেসটাতে আপনারা কিন্তু চাইলে নর্মালি বার্থডে বলুন কিংবা কোনো একটা অ্যানিভার্সারি পার্টি বলুন, মানে যে কোনো পার্টি পারপাসে আপনারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, ওয়াশরুমেরও কোনো সমস্যা নেই, সাথে রয়েছে এখানে একটা ওয়াশরুম, এখানটাও রয়েছে ফুল এসি। আসুন, সাথে বেসিন রয়েছে, আমার মতো যারা একটু সাজুগুজু করতে ভালোবাসেন বেসিনটা চেক করতে পারবেন। আচ্ছা, এরপর চলে আমরা মেন যেটা আমাদের ফোকাস আজকে সেখানে রেস্টুরেন্টটাতে চলে যাবো। আসুন আমার সাথে। তো এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। প্রথমেই বলে দিই সিট ক্যাপাসিটি হচ্ছে 35টা, 35 জন একসাথে এট এ টাইমে আপনারা বসতে পারবেন। একটু ঠান্ডা। আচ্ছা দাদা, মেনু কার্ড তো আমি দেখবো, এখানে মেনু কার্ড দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমেই এই জায়গাটা দেখে তো ভালো লাগছে, এত গরম না বাইরে, নেই আপনাদের কাছে লস্যি টস্যি কিছু আইটেম আছে? আচ্ছা আচ্ছা, লস্যিটাই ফার্স্টে আমাকে খাওয়ান, তারপরে আমি মেনু কার্ড থেকে চুজ করছি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো ফার্স্টে একটু আমি আজকে ঘুরিয়ে দেখবো। দেখুন অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। সামনে নবরাত্রি গেল, বা আমাদের 12 মাসে 13 পার্বণ বাঙালিদের লেগেই থাকে, আর সেই 12 মাসে 13 পার্বণের জন্য আমরা কিন্তু এখানে আসতে পারি। হ্যাঁ, আপনারা যদি বলেন আপনাদের মতেই কিন্তু উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিকে হবে, আর উইথ অনিয়ন অ্যান্ড গার্লিকে হবে। উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিকে হবে খাবারটা, আবার উইথ অনিয়ন গার্লিকও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো একটু বসি, আসুন আমার সাথে। এরপর আমার প্রচুর খিদে পেয়ে গেছে আর আমি ওয়েট করতে পারছি না। এরপর আমি মেনু কার্ডে দেখি ঝটপট করে খাবার অর্ডার করবো। ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে লাস্সি, আর এখানটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। প্রচুর আমার খিদে পেয়ে গেছে, পারছি না। দাদা লাস্সিটা দিন তো আগে। বাহ, দেখি তো বেশ ঠাম করে যাচ্ছে, কি সুন্দর দেখতে। আহা, লাস্সিটাকে দেখাবো একটুখানি। এটা হচ্ছে মাটির ভাঁড়ে, তাই তো? আচ্ছা, এটা কি নাম নিয়েছেন লাস্সিটা? এটা আপনার লাস্সি বলে মটকা লাস্সি। মটকা লাস্সি। আচ্ছা, এটা প্রাইস কি যাচ্ছে? প্রাইস আপনার আছে এটা 90। আচ্ছা, একটু সামনে থেকে দেখাবো জুম করে, যে কি বলে, দেখুন লাস্সিটা ঠান্ডার মধ্যে কুলকুল হতে, ভাই ওই প্যাকেটের লাস্সি খাওয়ার থেকে আমার মনে হয় এই লাস্সিটা খুব ভালো। আর ওরা সামনাসামনি বানিয়ে দিচ্ছে, আর প্রচুর ঠান্ডা রয়েছে, খেয়ে পরে বলি। লাজবাব। আমি এইটা আরেকবার খেয়ে তারপর রিভিউ দিচ্ছি। যখন ক্যাফেটার নাম আছে বৃন্দাবন সুইটস, অবভিয়াসলি বৃন্দাবনের মতন আমি ভাবছিলাম কিছু তো টাচ থাকা দরকার। আপনারা হয়তো অনেকেই জানেন গত বছর আমি গেছিলাম বৃন্দাবনে, আর বৃন্দাবনে যেখানে রাধারানী থাকেন সেই জায়গায় গিয়ে কিন্তু আমি লাস্সি খেয়েছিলাম। আপনি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন আমার কথায়, বাট অনেকটাই কিন্তু সেরকম খেতে। তো নাম যখন অবভিয়াসলি সেরকম তো কিছু দিতেই হবে। চলুন খাওয়া দাওয়া করতে থাকি। আচ্ছা দাদা, মেনু কার্ডটা একটু দেখি কী কী আছে, আমাদের ভিউয়ার্স দেখুন একটু মেনু কার্ডটা দেখাবো। আচ্ছা, প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেখানে আছে ছোলা বাটারা, একটু দেখাবো।
ছোলা বাটারা রয়েছে, পাওভাজি রয়েছে, বিভিন্ন ধরনের খাবারের আইটেমগুলো রয়েছে। একবার দেখিয়ে দিই ফার্স্টে আপনাদেরকে, তারপর আমি কী কী খাবো সেটা তো অবশ্যই দেখাবো। আমি আজকে প্রচুর খেতে চলেছি, কারণ পয়লা বৈশাখ আসছে, আমাকে প্রচুর খেতেও হবে। আর পয়লা বৈশাখে বাঙালিরা আমরা সকলে খেতেই ভালোবাসি। তারপরে ডায়েটের কথা পরে মাথায় আসে। এরপর হচ্ছে আইটেম তো প্রচুর আছে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, পিৎজা থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে অনেক কিছু আইটেম রয়েছে। বলে দে অ্যাড্রেসটা কোট মোড়। আচ্ছা, অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আসানসোলের কোট মোড়। কোট মোড়ের সামনেই পেয়ে যাবেন আপনারা মাঠের পাশে। আপনার মাঠ সবচেয়ে নিয়ার বাই লোকেশন বলতে পাশেই রয়েছে আপনার মাঠ। আপনার মাঠের একদম পাশেই এই বৃন্দাবন সুইটস অ্যান্ড বৃন্দাবনের এই ক্যাফেটা, যেটার নাম দেওয়া আছে বৃন্দাবন ভেজিস। আচ্ছা, স্যুপ টুপ অনেক কিছু রয়েছে। মোমোস রয়েছে কিনা দেখে নিই। মেন কোর্সে কী কী আছে, মানে স্টার্টার থেকে শুরু করে, মেন কোর্স থেকে শুরু করে, ডেজার্ট থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। মানে শুধু যে স্ন্যাক্স পাচ্ছেন তা কিন্তু নয়, পুরো পেট ঘুরে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবেন। সামনে পয়লা বৈশাখ, তারপর জামাই ষষ্ঠী, জামাই দেখে নিয়েও আসতে পারেন। আচ্ছা, আমি ফার্স্টে ফটাফট করে আগে অর্ডার করে দিই আমার খাবারের। প্রচুর খিদে পেয়েছে। দাদা একটু শুনুন, এত কিছু দেখতে পাচ্ছি না, একটা কাজ করুন, আমার একটু লিস্টে নিন তো, প্রচুর খিদে পেয়ে গেছে। লিখুন আপনি, আমি বলছি। এত গরম, আর লাচ্ছিটা তো কোনো কথাই নেই। প্রচুর ড্রাই ফ্রুটসও রয়েছে। এরকম লাচ্ছি খেলে শরীরও ভালো থাকবে, হেলদি ফুড। আচ্ছা, আমার অর্ডারগুলো নিন। ছোলা বাটার লিখুন, ভেজ নুডলস, আচ্ছা মোমোস আছে না? হ্যাঁ, মোমোস আছে। আপনি লিখুন ইয়ে কি বলতে গেলাম, ভেজ স্টিম মোমোস লিখুন। সাউথ ইন্ডিয়ান হতে গেল এই তো। আচ্ছা, মশলা ধোসা লিখুন। আচ্ছা, বেবিকর্ন হয়ে যাবে, বেবিকর্ন হবে না। আচ্ছা, আমার তো একসাথে আপনি পাঠিয়ে দিন না সব কটা খাবার। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমি যেটুকু পারবো খাবো। আচ্ছা, খেতেই হবে, চ্যালেঞ্জ করেছি সবাই আসানসোলবাসীর কাছে। আচ্ছা, এরপর আপনি করে দিন আমাকে ক্রিপসি চিলি বেবিকর্ন, ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা, আর সাথে কী করবেন? মালাই কুলফি আছে আপনার কাছে? আইসক্রিম কুলফি কিছু আছে? হ্যাঁ হয়ে যাবে। মালাই কুলফিটা করে দেবেন তো, লিখুন লিখুন। আচ্ছা, আর আর এর সাথে কী দিয়ে খাবো? মালাই কোফতা। মালাই কোফতা, হ্যাঁ মালাই কোফতা লিখে দিন, ভালো হবে খেতে। ভালো হবে। আচ্ছা, পনিরের একটা আইটেম দেখুন না, পনির দো পেঁয়াজ। হ্যাঁ, দো পেঁয়াজের করে দিন। আচ্ছা, আর নান কুলচার মধ্যে মশলা কুলচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে করে দিন, তারপর ডিজার্টটা পরে বলছি। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, পাচ্ছি না। আচ্ছা, আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই একটুখানি, যেটা হচ্ছে যে এই হচ্ছে মেনু কার্ডটা কী কী রয়েছে, ফার্স্টে দেখিয়ে দিই। চাইনিজ রয়েছে, ইটালিয়ান রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, সমস্ত আইটেম রয়েছে। দাদা একটু তাড়াতাড়ি বানাবেন, প্রচুর খিদে পেয়ে গেছে আমার। আচ্ছা, এর মধ্যে এখানে দেখতে পাচ্ছি পিৎজা রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, মোমোজ রয়েছে, তন্দুরি আইটেম রয়েছে, ট্র্যাডিশনাল মশলা ধোসা রয়েছে। আচ্ছা, ধোসারও যত ভ্যারাইটিস হয় সব কিছু, সমস্ত কিছু রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা ইডলি, বড়া পাও রয়েছে, স্যুপ রয়েছে, স্টার্টারের মধ্যে নানা রকম আইটেম রয়েছে, রাইসের মধ্যে রয়েছে। আচ্ছা, আর কিছু আছে নাকি বাবা? এটা তো শেষই হচ্ছে না। আচ্ছা, এইদিকেও দেখতে পাচ্ছি বৃন্দাবনের ভেজিসের মধ্যে এগুলো কী রয়েছে, ডাল তাড়কা আছে। ডাল তাড়কাও অনেকে খেতে পছন্দ করি আমরা। ডাল তাড়কা, ডাল মাখানিটাও বেশ ভালো। ডাল সবসময় খাওয়া খুব হেলদি ফুড, তো ডাল খাওয়া সবসময় দরকার। আর আলুর দম, দেখুন অনেক কিছু রয়েছে, এতগুলো আমি আর করছি না, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ফটাফট করে। আচ্ছা, তার সাথে রয়েছে ব্রেডস রয়েছে, এখানে স্যালাড, পাঁপড়, সমস্ত ডেজার্টের মধ্যে কী কী রয়েছে সমস্ত কিছুটাই রয়েছে। তো অল ডিটেলস নিয়ে আজকে আমি বলেছিলাম বৃন্দাবনে ক্যাফের এই ভেজিসের এই ক্যাফেটাকে আমি পুরো এক্সপ্লোর করবো। তো দাদা একটু তাড়াতাড়ি আমার করবে, প্রচুর খিদে পেয়ে গেছে আমার। আচ্ছা, একটু কে কে দেখছেন একটু আচ্ছা, 20 জন। 20 নেবো আমার দিকে, 20 নেবো একবার। তো কি বলে 21 জন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। দুপুরবেলায় 21 জন দেখছে। চলুন, খাওয়া দাওয়া ভিডিওগুলো আপনারা অনেকেই ভালোবাসা দিচ্ছেন, খাওয়া দাওয়ার ভিডিও দেখতে খুব ভালোবাসছেন। অ্যাড্রেসটা প্লিজ মেনশন করুন। অ্যাড্রেসটা হচ্ছে আসানসোলের কোর্টমোড়। কোর্টমোড়ের সামনেই রয়েছে, একদমই আপনারা পেয়ে যাবেন। কোর্টমোড় থেকে কোর্টের দিকে যেতে, কোর্টমোড় থেকে কোর্টের দিকে যেতে
আপনারা পেয়ে যাবেন আপনা মাঠ। আর আপনা মাঠের পাশেই রয়েছে এই সুন্দর বৃন্দাবনের এই ক্যাফেটা। আসানসোলে ফার্স্ট আমি বলেছিলাম গতকালের লাইভে যে আসানসোলের নতুন কিছু দেখতে গেলে, প্রথম কিছু দেখতে গেলে, ফার্স্ট লাইভ দেখতে গেলে আসানসোল পিক্টোরিয়ালকে ভালোবাসা দিতে হবে, পিক্টোরিয়ালের সাথে যুক্ত থাকতে হবে, পিক্টোরিয়ালের পেজকে অবশ্যই ফলো করে সাথে থাকতে হবে। নতুন আপডেটের সাথে আপনারা কিন্তু পিক্টোরিয়ালেই পাবেন, তো সাথে থাকুন। আচ্ছা, দারুণ। সোমনাথ মান্না বলছে থ্যাংক ইউ সো মাচ। আমি আসবো ম্যাডাম, থ্যাংক ইউ। একদম আসুন আপনারা। চলুন, খাবার অর্ডার করে দিয়েছি, খাবারের দিকে যা যাক। দাদা খাবারগুলো একটু দিতে থাকুন। কি কি সব কিছু নিয়ে এসেছেন তো একসাথে? আচ্ছা, ভালোই করেছেন তাহলে। বাপরে, এতগুলো খাবার একসাথে দিয়েছে। দাদা বুঝেই গেছিল বোধহয় যে আমার প্রথম খিদে পেয়ে গেছে। দেখেই তো মনে হচ্ছে যে নন ভেজ, কিন্তু একটাও নন ভেজ নয়। বাপরে বাপরে, এতগুলো খাবার এখন আমি আজকে খাবো, দেখতেই পাচ্ছেন আপনারা। আচ্ছা, তার সাথে রয়েছে ঠান্ডা জল, মানে দুপুরের আজকে দুপুরের খাবারটা পুরো জমিয়ে হবে খাওয়া দাওয়া। ওরে মা গো, একেই বলে মনে হয় ফুড ব্লগার। ওরে তেরি, সত্যি আমি বলেছি আমি যদি এরকম খাওয়া দাওয়া করতে থাকি, যারা আমাকে বলেছেন রোগা হয়ে যাচ্ছে, অবশ্যই আমি পয়লা বছর আগে মোটা হয়ে যাবো। বাপরে বাপরে। আচ্ছা, এটার সাথে আমরা একটা সেলফি তোলো। এরপর দেখাবো, ফার্স্টে আমি এটা দেখাচ্ছি ছোলা বাটারা থেকে। দেখুন, এটা হচ্ছে ছোলা বাটারা। আচ্ছা, এই বড় বড় সাইজে ছোলা বাটারা খাবো বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম ঠিকই দাদা, কিন্তু এত বড় বড়। আচ্ছা, এগুলো কি দাম আছে, কি প্রাইসটা একটু বলে দিন আমাকে। আচ্ছা, এই দুটো মিলে 90 রুপিস। বিশ্বাস করুন, দুজনের পেট কিন্তু আরামসে ভরে যাবে। রাত্রেবেলায় রান্না করার দরকার নেই, গ্যাসের খরচা পাচ্ছে, পরিশ্রম পাচ্ছে, 90 টাকায় এতটা সুন্দর খাবার দাবার। আচ্ছা, বেবিকর্ন চিনিটা যাই হোক, দাদা একটু লজ্জা পাচ্ছে প্রাইস বলতে। ঠিক আছে ঠিক আছে, পরেই বলবেন। দাদা ভাবছে কোন রাক্ষসীকে নিয়ে এসেছি আমাদের রেস্টুরেন্টে। আশেপাশে যারা খাচ্ছে তারাও হাসছে, ভাই এত খাবার কেন নিয়েছে। কিন্তু এই রে, কিন্তু বিশ্বাস করুন আমার খেতে হবে, আর আমি বুঝতে পারছি। আর এই হচ্ছে মোমোটা। যারা মোমো লাভার আমার মতো, আমরা রাস্তাঘাটে মোমো খাই, অনেক জায়গায় তো মোমো খেয়েছি, তো জানি না এখানে মোমো। এমনিতে আসানসোলে অনেক রেস্টুরেন্ট আছে, বাট মোমোটা আমি সেভাবে পাইনি। তাহলে কি কোনটা খাবো সেটাই আমি এখন ঠিক করছি। ঝটপট করে লাইভটা শেয়ার করুন। আপনারা কি করছেন? আমি খাচ্ছি মানে তো আপনাদের খাওয়ার। আপনারা সকলে চলে আসবেন, ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ওপরে ডেসক্রিপশনের ওপরে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। প্রত্যেক দিনই কিন্তু ওপেন থাকছে, কোনো দিন বন্ধ রয়েছে নাকি দাদা? আচ্ছা, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বৃন্দাবনের এই ক্যাফেটাকে। আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আসানসোলের কোর্টমোড়ের একদম কোর্টমোড় থেকে যাচ্ছেন আপনারা কোর্টের দিকে, আপনার মাঠের পাশেই পড়ছে, মানে বাঁ হাতেই পড়বে কিন্তু এই ক্যাফেটা। চলুন চলুন খাই। আচ্ছা, মোমোটা একটুখানি দেখা, এটা ভেজই তো, দেখে তো মনে হচ্ছে আমার নন ভেজ। একটু জুম করে করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ ভেজ, কিন্তু দেখে তো নন ভেজ মনে হচ্ছে। আচ্ছা, একটু করে খেয়ে দেখি কেমন খেতে। একটু মিউনিস দিলাম। আচ্ছা, এটা কি চাটনি? এটা আপনার স্পাইসি হয়, একটু ঝাল টাইপের। আচ্ছা, ঝাল টাইপের স্পাইসি না? আচ্ছা, হ্যান্ডমেড। স্পুনের দরকার নেই, বাঙালির হাত আছে পাঁচটা, পাঁচটাতে গুণ আছে, পাঁচটা হাতেই চাটনি। মোমোটা এতটা সফট হয়েছে, মোমো সফট হয় বাট সিরিয়াসলি অনেক সফট। আর ভেতরে না প্রচুর ভেজিটেবল ভর্তি, মানে প্রচুর শাকসবজি বলবো না, মানে বাঁধাকপি রয়েছে, গাজর রয়েছে, আর কি রয়েছে দাদা, ক্যাপসিকাম, এরকম টাইপের। মানে আমাদের ভেজিটেবল এবং ফ্রুটসের ওপর অনিয়ন তো ডেফিনেটলি রয়েছে। যারা ফ্রুটসের ওপর আমাদেরকে সমস্ত ডাক্তাররাও বলেন, তো এই ফ্রুটস কিন্তু পুরো ভরপুর রয়েছে কিন্তু এই মোমোর মধ্যে। তো মোমোটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। একটা একটা করে ফার্স্টে রিভিউ দিই, কারণ যেহেতু লাইভ চলছে, তারপরে আমি ধীরে সুস্থে এগুলোকে উদ্ধার করবো। যারা যারা দেখছেন কমেন্ট আপনারা যদি কমেন্ট করেন, আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্যই আনা। আপনারা যদি কমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগবে এইরকম আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও আনতে বা এরকম কাজ করতে। তো প্লিজ যারা দেখছেন, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, লাইক করবেন, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর কমেন্ট তো অবশ্যই করতে হবে।
এরপর যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে বেবি কর্ন চিলি, তাই তো? দাদা, তোমাকে তো আমি একসাথে এতগুলো অর্ডার দিয়েছি, তুমি তো চলেই গেলে। দাদা কি দেখো দাদা আসলে ভেবেছে যে কোন রাক্ষসী এসছে আমাদের রেস্টুরেন্টে আসছে, তো সেটাই অ্যাকচুয়ালি বলছে যে বেবি কর্ন চিলি দিয়েছো তো? ঠিক আছে ঠিক আছে, প্রাইসটা বলবো? আচ্ছা, ওঠে উঠছেও তো না। আচ্ছা, দেখে দেখুন মনে হচ্ছে ভীষণ স্পাইসি, সিরিয়াসলি বলছি, দেখে ভীষণ স্পাইসি লাগছে। আর বেবিকর্ন চিলি মানে ভুটটা সবসময় খাওয়া দরকারও। তো যতগুলো এখানে আমি আজকে খাবার অর্ডার করেছি সব হেলদি, আর সেগুলোই দেখাবো। এটা তো আমি বাপরে লাস্টে যাব। খুব যে স্পাইসি হচ্ছে সেটা বলবো না, দেখে যতটা স্পাইসি লাগছে আর খুব মানে ক্রাঞ্চি টাইপের লাগছে, মুখে দিয়ে না একটা সেই মুচমুচে ব্যাপার রয়েছে। বাচ্চারাও খেতে পারে, কেন বলুন তো, বেশি কিন্তু ঝাল নেই, কারণ অনেকে আমরা খুব একটা ঝাল খেতে পারি না। তো দেখুন, আর ডেকোরেশনটাও কিন্তু সুন্দর করেছে, মাঝখান থেকে গাজর কেটে কুটে, দেখতেও কিন্তু খুব সুন্দর করেছে। এতগুলো খাবার যে আমি কী করে উদ্ধার করবো? আসানসোলবাসী, আপনারাও আমার মতো কিন্তু সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন। আর এই যে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমি শেয়ার করছি খাবারগুলো, কারণ অনেকেই আবার ভাবতে পারেন আমি একাই খাচ্ছি। আর এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, নাম্বারে অবশ্যই প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ভালো লাগলে আপনারাও খেয়ে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে খাবারগুলো। তো এরপর আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমি আগে একটু জল খাবো। এতগুলো খাবার একসাথে খাওয়া যাচ্ছে না, লাইভের মধ্যে আমি ধীরে সুস্থ সব খাবার উদ্ধার করতে হবে। বাপরে, দিদিকে আজকে ফার্স্ট টাইম নেবো রিভিউ। আচ্ছা, অনেকেই আমাকে দেখে ভাবছে যে কোথা থেকে পাগল টাগল এসছে, বাট সবাইকে ক্যামেরায় নেওয়া যাওয়া পসিবিলিটি নয়, একদম পসিবল নয়, তাই নিতে পারছি না। কিন্তু এতই খাচ্ছি বাবারে। দাদা আরও কিছু অর্ডার করেছিলেন না, তুমি বানাচ্ছো তো? ঠিক রেডি? বাহ, কে যে বানাচ্ছে তাকেও একটু লাস্টে দেখাবো। ভাই বলতে বলতে এত খাবার দাবার কী করে রেডি করছে, বাবারে সে ফুলকো কচুরি। বলছি না, সবাই আমাকে এরকমই ভাবছে যে আমি পাগল। আপনারা হয়তো আশেপাশে ভাইবসটা শুনতে পাবেন, মানে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, সবাই আমাকে দেখে ভাবছে পাগল রে, কোথা থেকে এসছে। আচ্ছা দেখুন, এতটা ছোলা তরকারি রয়েছে, মানে যেটা আমরা এই কচুরিটার সাথে খাবো, ঘুগনিটা। এখানে রয়েছে আচার, এখানে রয়েছে লেবু, তার সাথে রয়েছে মানে পেঁয়াজ। আপনারা যদি চান যে আমরা পেঁয়াজ ছাড়া খাবো, উইদাউট অনিয়নও কিন্তু দাদারা বানিয়ে দেবে, এটা কিন্তু সুবিধা আছে। তো এই যে একটুখানি খাই। কোথায় গেল? আচ্ছা দেখি, দাঁড়াও একসাথে যা খাবার দিচ্ছ তুমি, দাঁড়াও। বলেছি বলে একদম এরকম নয়, এত আমি খাই না বাবারে। আচ্ছা, ছোলা বাটাটা খেয়ে পরে বলি। আমি কোনটা সাথে কোনটা রিভিউ দেবো বুঝতে পারছি না, এত তো খাবার, বাবারে। কোনটা ছেলে কোনটাকে ভালো বলে এটা খুব চাপ, কারণ এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। তা আমি যে কোনটা ছেলে কোনটা রিভিউ দেবো বুঝতে একদমই পারছি না। দেখুন এতগুলো খাবার আজকে আমার কাছে, এতগুলো বাবারে। প্রচুর ছোলা বাটা নিয়ে অনেক কিছু বলার নেই। আসানসোলে আমরা সবসময় একটা দোকানেই চিনতাম, এরপরে আপনারা যদি বৃন্দাবনে খান, বৃন্দাবনেই আসবেন। আর আসানসোলে বসে বৃন্দাবন ফিল করতে হলে, মানে বৃন্দাবন শুধু ফিল নয়, বৃন্দাবনের খাবারের মতন টেস্ট পেতে গেলে আপনাদের কিন্তু এই ক্যাফেতে ভিজিট করতে হবে। ঢুকে যেটা পেলাম আমরা, কৃষ্ণের বাঁশি হাতে নিয়ে কৃষ্ণ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ছোলা বাটার রিভিউ দিয়ে দিয়েছি, কত ফাস্ট খাচ্ছি ভাবুন, এগুলো সব আমাকে শেষ করতে হবে, তাহলে দাদা মনে বেরোতে দেবে না। দাদা আমি তো আর দেখতেও কত
সুন্দর হয়েছে। তারপরে আবার আমি একটা রিলস বানিয়েও দেবো, চিন্তা নেই। তারপরে আমি খাবারগুলো সব শেষ করবো। বাহ দাদা, বলো এটা কিসের বানিয়েছো চাটনিটা? তুমি বলো একটুখানি। তুমি এত ফাস্ট আমার জন্য বানিয়ে দিচ্ছ খাবারগুলো। এটা কি ধোসা বানিয়েছো? মশলা ধোসা তো? আচ্ছা। আর ওপরটা কি সুন্দর সাজানো হয়েছে, বাহ বাবারে। এই মুহূর্তে কেউ ফোন করো না, যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ। পরে অবশ্যই আমি ফ্রি হয়ে যাই, তারপরে কল করবো। এটা হচ্ছে মশলা ধোসা। একটু এখান থেকে মাঝখান থেকে আমি কেটে দেখালাম ইচ্ছে করে। দেখুন ভেতরে কিন্তু ভরপুর যা দেখতে। দেখুন এখানে আমি দেখাচ্ছি পুরো ভরপুর রয়েছে। কি বলে আলু, মানে মশলাটা আমি হাফ হাফ করে নিলাম, কারণ এতটা আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না। আচ্ছা দেখি মশলা ধোসাটা কিরকম খেতে। কারি পাতা রয়েছে, মশলাটা মনে হচ্ছে খুব স্পাইসি, দেখে তো মনে হচ্ছে। একটু নিলাম। আচ্ছা তারপরে সবগুলো আমি একটু করে নিই, কারণ আমাকে আবার আপনাদের জন্য রিলসও তো বানাতে হবে না, তাই একসাথে সব কটাকে নিচ্ছি। ছোলা বাটারটা থেকেও আমার এই ধোসাটা আরও ভালো লেগেছে। আর ওপর থেকে পনিরগুলো কি সুন্দর করে কেটে কেটে সাজানো হয়েছে, খুব সুন্দর। মানে দেখতে যত সুন্দর, খেতে যত সুন্দর। সবচেয়ে বড় কথা, আমি যে এতগুলো খাবার খাচ্ছি, দেখুন আমার হাতে কিন্তু কোনো তেলের কিছু নেই। সেটা কি বাটার দিয়ে করা সব কটা? আচ্ছা, অয়েল ফ্রি সব কটা। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ক্যাফেটা, যেটা হচ্ছে পুরো অয়েল ফ্রি। এখানে কিন্তু দেখুন আমি যে খাবারগুলো খাচ্ছি, খেয়ে পরেও তো অনেক সময় অতিরিক্ত লোভেও তো আমরা খেয়ে ফেলি, পেটের সমস্যা হয়। বাট এখানে পুরোটাই হচ্ছে অয়েল ফ্রি। দেখুন পুরোটাই বাটার দেওয়া, হাতে কিন্তু তার কিছু নেই। আমি এখন লাইভে তার দিলাম। দাদা আর কিছু অর্ডার দিয়েছিলাম বলো, তারপরে আমি একবার এই সবগুলো লাইভে দেখিয়ে দিই আমাদের ভিউয়ার্সদের। আর সকলকে, আসানসোলবাসীকে সকলকে আমার তরফ থেকেও ভীষণ ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, বড়দেরকে প্রণামও জানাই, যে আমাদেরও প্রত্যেকটা লাইভকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো এইভাবেই আমাদের পাশে থাকবেন। এরপর দেখি কি আনছে। মাঝে মধ্যে আমি একটু করে এটা খাচ্ছি। লাসিটা কি বলবো, কোনো কথা হবে না। বাপরে কত খাবার আমার সামনে। থাকবো এখানে একটু, সবাই দেখুক, ভাবুক একটু যে আমি কত খাই, তারপরে বানাবো। প্রচুর খাবার একার পক্ষে সম্ভব নয়। আমি বলেছিলাম খাবার বানাতে, পারি না, খাবার খেয়ে বেরোলে তো চাপ হয়ে যাবে। আচ্ছা আপনাদের কেমন লাগছে আমাদের এই লাইভগুলো? তো অবশ্যই আপনারা জানাবেন, কারণ আসানসোলে যে এতগুলো বাসন্তী পুজো হয়, সেটা কিন্তু আমাদের পিক্টোরিয়ালই তুলে ধরেছে। হয়তো অনেকেরই জানা ছিল না যে আসানসোলে এত গলিতে গলিতে এত বাসন্তী পুজো হয়। কারণ সত্যি কথা বলতে গেলে আমার নিজেরও জানা ছিল না যে এত জায়গায় বাসন্তী পুজো হয় বলে। তো সেরকম আপনারা যদি নতুন কিছু জানতে চান আসানসোলের, এবং প্রথম লাইভ বা প্রথম ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আসানসোলবাসীকে রিকোয়েস্ট করবো আসানসোলের পিক্টোরিয়াল পেজকে ফলো করে রাখবেন, আর সবসময় পাশে থাকবেন, ভালোবাসা দেবেন এবং লাইভটাকে শেয়ার করে দেবেন। আজকে হচ্ছে আমার পুরী ভোজের আয়োজন। আমি এখানে আসামে থেকে কাউকে নিতে পারছি না, সবাই আমাকে এটাই ভাবছে যে আমি পুরো পাগলা, এত খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি আর বানানো সম্ভব নয়। আমি কি অর্ডার দিয়েছিলাম দাদা? পিনকোড
ফ্রাইড রাইস আছে, ভেজ ফ্রাইড রাইস। বানাচ্ছেন তো? আপনি শুধু শুধু আচ্ছা, মানে আমাকে দাদারা সাপোর্ট করছে, আপনি শুধু শুরু করুন খান। দাদা আমি এত খাই না, ভাবছে যে কোথা থেকে উঠে এসেছি রে ভাই, এত কি যাচ্ছে এত কি যাচ্ছে। আমি একটু খাবো, বাকি আমাদের ভিউয়ার্সের জন্য রেখে দিয়ে যাবো তো আমি এই মুহূর্তে একটা ইয়ে করে দিই, পারলে একটা পানি যদি আমার কাছে একটা ইয়ে থাকতো। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ঘুরিয়ে দেখা যাবে দাদা খাবারটা বানিয়ে আনবে। আচ্ছা, অ্যাম্বিয়েন্সটা একটুখানি দেখিয়ে দিই। এই যে আমাকে এতগুলো খাবার দেওয়া হয়েছে, পুরো আজকে সেই ভুড়ি ভোজ, বাপরে বাপরে এতগুলো খাবার। আর পয়লা বৈশাখে কী অফার আছে সেটা তো আমি জানবই, কিন্তু প্রথমে জানালে লাইভটা তো কেউ থাকবেই না, তাই আমি প্রথমে একদমই জানাতে চাইছি না। আর ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা ওয়ালে কাজ করা রয়েছে, দেখুন হরিণ মরিণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এই ওয়ালটাও ভীষণ সুন্দর, এদিকটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, এই পার্টটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে ঘুরে। এই যে ঢুকে যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে ঢুকেই প্রথমে কৃষ্ণাজি রয়েছেন, হরে কৃষ্ণা। প্রথমেই যেটা পেলাম সত্যিকারের বৃন্দাবন, নামই বলেই শুধু কি বৃন্দাবন। দেখুন, আর এই জায়গাটা কিন্তু যে কোনো পার্টির জন্য খুব সুটেবল, কারণ যে কোনো কিছু করার জন্য নিজেদের মধ্যে আলাদাভাবে সেপারেটলি বসে আপনারা কিন্তু করতে পারেন। এটা কি? এখানে আপনাদের আমাদের ড্রাই ফ্রুটস। আচ্ছা, এরপর ভেতরের দিকে একবার যাব। আচ্ছা, এইগুলো কি? ড্রাই ফ্রুটস, তারপরে আপনার সুইট, এগুলো সব হয়, বিয়ে বাড়ির জন্য যায়। আচ্ছা, মানে এর মধ্যে প্যাকিং হয়। আচ্ছা, বাহ কি সুন্দর রয়েছে তো। দাদা তুমিও কিন্তু আমাকে দেখতে পাবে, ঠিক আছে? এই যে আমি খাবার খাচ্ছি, এই যে আমি এতগুলো খাবার খাচ্ছি, তুমি কিন্তু সবাইকে দেখাতে পারবে। তুমি ফেসবুকটা খোলো, দেখিয়ে দিচ্ছি। কি কি অফার আছে পয়লা বৈশাখে সেটা আমরা সব জানবো অবশ্যই। এটা প্রথমে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল লস্যি, তারপরে মটকা লস্যি, তারপরে আমি নিয়েছিলাম ভেজ স্টিম মোমো, তারপরে বেবিকর্ন চিলি নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম ছোলা বাটারা দেখিয়ে দিচ্ছি, তারপরে নিয়েছিলাম আমি মশলা দোসা। এতগুলো খাবার এখনো পর্যন্ত আমি অর্ডার করেছিলাম। এরপর মেন কোর্সে যাব, তারপর কি কি অফার রয়েছে সেগুলো যাব। এরপর মেনু কার্ডটা একটুখানি দেখিয়ে দিই আবারও আপনাদের সাথে। আপনারা মেনু কার্ড দেখতে থাকুন। এই যে মেনু কার্ডটা, প্রচুর খাবারের আইটেম রয়েছে। অন লাইভে আমি দেখিয়ে দিলাম। ওনাকেও দিয়ে দিন, উনিও দেখুন। আচ্ছা, এই হচ্ছে বৃন্দাবন ক্যাফে, বৃন্দাবনের ভেজিস ক্যাফে, নামটা দারুণ দিয়েছে কিন্তু। আর তন্দুরি আইটেম রয়েছে, সাউথ ইন্ডিয়ান আইটেম রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। দেখি তোমাদের সাথে আজকে একটু গল্প করি। আমি যা ঝটপট অর্ডার দিয়েছিলাম আমাকে এত ফাস্ট সার্ভ করে দিয়েছে, মানে বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না, যেটা অনেক রেস্টুরেন্টে আমরা কমপ্লেন পাই যে অনেক ওয়েট করতে হয়, বাট এখানে কিন্তু খুব একটা ওয়েট আমাদের করতে হয়নি। কিন্তু মেন কোর্সে একটু তো টাইম দিতে হবে না, সুন্দর করে না বানালে বলো, আমি তো খেতেই পারবো না। আচ্ছা, সকলকে জানাচ্ছি আবারও আজকের লাইভে যারা দেখছেন কন্টিনিউ লাইভটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভটাকে প্লিজ শেয়ার করে দেবেন আপনারা। আর আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্সিটা সত্যি খুব সুন্দর খেতে, দারুণ খেতে। আমি কাস্টমার রিভিউ এই মুহূর্তে দিতে পারলাম না, কারণ সবাই লাইভে আসতে চায় না বলে।
বাট আপনারা যারা আসবেন, আমার এই প্রথম লাইভ আসানসোল পিক্টোরিয়াল প্রথমে থাকে সবার আগে, এবং আসানসোলের সমস্ত নিউজই ফার্স্ট টাইম নিয়ে আসে, চেষ্টা করে সবার আগে আনার এবং আনেও। আর আজকের এই ক্যাফেটার ভিডিওটাও কিন্তু আমার একদম ফার্স্ট করা, এখনও পর্যন্ত কোনো জায়গাতে এই ক্যাফের ভিডিও আপনারা পাবেন না। তাই আজকের ভিডিওটাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন এবং আপনারা আসবেন। আর দাদা, খাবার তো তুমি খাই যাচ্ছ, এরপর কিছু অফার আছে? পয়লা বৈশাখের বিলটা তো আমার লম্বা চওড়া করবে, সেটা বলো। পয়লা বৈশাখে আসুন, তারপরে অফারগুলো সব। পয়লা বৈশাখে আসবো, তার আগে আজকের বিলটা কত হবে সেটাই তো বুঝতে পারছি না। কিছু অফার রাখোনি তোমরা? অফার বলতে খাওয়ার লাস্টে আপনাকে অফারটা দেখাবো। আচ্ছা, খাবার লাস্টে দেখাবেন তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই দেখবো। এতগুলো খাবার দেখেই আমার পেট ভরে গেছে, বিশ্বাস করে। আমি সকাল থেকে ভাবলাম কত ফুড ব্লগ করবো, কিন্তু হচ্ছে না। আচ্ছা, যাদেরকে দেখতে পাচ্ছি 20 জন, 25 জন, আবার 13 জন হয়ে যাচ্ছে, বাকিদের কি বোর লাগছে? সবাই কোথায় চলে যাচ্ছ তোমরা? হারিয়ে যাচ্ছ কেন? আচ্ছা, অনেকেই আমাকে ফোন করছো, কিন্তু আমি কারো ফোন তুলতে পারছি না, রিসিভ করতে পারছি না, তার জন্য সরি প্রত্যেককে। আমি 4:30 নাগাদ সকলের ফোনটা রিসিভ করব। আচ্ছা, আমি তো এখন, দাদা তো এখন মেন কোর্স বানাচ্ছে, তো আমি এখন ফাঁকাই আছি। যদি কারো কিছু জানার থাকে তো আপনারা মানে বলতেই পারেন, লিখতেই পারেন। আর আপনাদের যদি আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যে আপনারা কেমন ভিডিও দেখতে চান। যেরকম আমার লাস্ট লাইভটাতে একজন দাদা বলেছিলেন যে ট্রাভেলিং ভিডিও দেখতে চাই, তো সেরকম আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমরা চেষ্টা করব সেরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনার। হ্যাঁ, অবশ্যই পম্পাদের অ্যাড্রেসটা আবার বলে দিই। এই যে আপনারা কমেন্ট করছেন, আমার ভীষণ ভালো লাগছে। অ্যাড্রেসটা হচ্ছে আসানসোলের যে কোর্ট মোড় রয়েছে, কোর্ট মোড় থেকে টার্নিংটা নিয়ে আপনারা কোর্টের দিকে যাচ্ছেন, ওই কোর্ট মোড়ে যে টার্নিংটা রয়েছে, টার্নিংটার সামনেই রয়েছে আসানসোলের আপনা মাঠ, যে বড় মন্দিরটা রয়েছে বজরংবলির পাশে। তো ওই বজরংবলির মন্দিরটার একদমই মানে আপনারা যে কোর্ট মোড়ের টার্নিংটা নিচ্ছেন, টার্নিংটা নিয়ে কোর্ট মোড়ের দিকে যেতেই বাঁ হাতেই পড়বে আপনা মাঠ যে রয়েছে কোর্ট মোড়ে। আপনা মাঠের পাশের গলিতেই রয়েছে বৃন্দাবন সুইটস। বৃন্দাবন, এটার নাম হচ্ছে বৃন্দাবনের ভেজিস ক্যাফে। আর বৃন্দাবনে যে সুইটস অ্যান্ড স্ন্যাক্সটা রয়েছে সেটা তো আপনারা জানেন, বড় মন্দিরটার একদমই পাশেই রয়েছে। আর সাক্ষী রেস্টুরেন্টের অপোজিটে বলতে পারি এইটা। আর পাশে রয়েছে কি বলে আপনা মাঠ। হুইচ রেস্টুরেন্ট? এটার নাম হচ্ছে বৃন্দাবন ভেজিস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই বলতে পারেন আপনারা। এটার নাম হচ্ছে আসানসোলে সত্য সিং। আপনাকে বলছি যে এটার নাম হচ্ছে আসানসোল কোর্ট মোড়ের সামনে রয়েছে বৃন্দাবনের ভেজিস কি বলে ক্যাফে বা রেস্টুরেন্ট, যেটাই বলবেন। এখানে পিওর ভেজ রয়েছে উইথআউট অনিয়ন গার্লিক আপনারা খাবার অর্ডার করতে পারেন, আবার উইথ অনিয়ন গার্লিকও কিন্তু খাবার আপনারা অর্ডার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। কিন্তু মাছ, মাংস, ডিমের কোনো ব্যাপার নেই, কারণ এটা পিওর ভেজ। নন ভেজের কোনো এখানে পাওয়া যাবে না, নন ভেজ কিন্তু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পম্পা দেখে আমি আনসার দিয়ে দিয়েছি, সত্য সিংকে আনসার দিয়ে দিয়েছি। আমি জানি না আপনারা আমার মানে নাম ধরেই বললাম, বুঝতে পারছি না, যাই হোক দিদি দাদাই হবেন, তো আমি রিপ্লাই করে দিয়েছি। দাদা, তুমি আমাকে প্রথম দিকে যা তাড়াতাড়ি করে এনে দিয়েছো, খাবারগুলো বানাচ্ছ তো? আমি যদি বাড়িতে এটা অর্ডার করতাম না, এটা রেখে দিতাম, এর মধ্যে গাছ লাগাতাম, বুঝতে পারছি। কিন্তু ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ও নর্মাল জল আছে? হ্যাঁ হ্যাঁ, মানে খাবার 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 জন্য। আই এম পিওর ভেজ। ওকে, তাহলে আপনার জন্য এটা খুব ভালো এই রেস্টুরেন্টটা। আপনি যখন পিওর ভেজ খান, আর এত স্পাইসি না, বিশ্বাস করুন। মানে আমি তো খুব নন ভেজ প্রেফার করি, আমার ভেজ একদমই পছন্দ নয়, বাট শনিবার মঙ্গলবার কোনো রকম করে খেতে হয়, সোমবার যাই হোক। তো আমি ভেজ খেলাম এখানে, কিন্তু আমার একদমই মনে হচ্ছে না যে ননভেজ। দেখতেও ননভেজ নয়, দেখতেও ভেজ নয়, আর খেতেও তো ননভেজের থেকে ওপরে। এটা আমি যদি দেয় তাহলে এটা নিয়ে যাবো, এটা কিছু কিছু বলে এর মধ্যে আমি গাছ লাগাবো, বলবে কি অভদ্র মেরে। সো ইটস গ্রেট ফর মি, একদমই তাই। সত্যি আপনার জন্য ভালো খবর দাদা, এটা তো খাচ্ছি, মানে এটা নিয়ে যাবো ঘরে। এরে বলবে খাবার খাচ্ছে, এইসব নিয়ে যাচ্ছে, কোথা থেকে এসছে। একটা গাছ লাগাবো, সেটা আবার আপনাদেরকে দেখাবো। খাবারগুলো একবার দেখাই নাকি?
কার কার খাওয়া? আচ্ছা, আসানসোলে কোর্টমোড়ের আশেপাশে কে কে থাকেন বলুন? আসানসোলে কোর্টমোড়ের আশেপাশে কে কে থাকেন আপনারা বলুন, আমি জানি শুনি আপনারা কারা কারা থাকেন। আমি তো থাকি বার্নপুরে। আপনারা আসানসোলে কোর্টমোড়ের আশেপাশে কারা থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। এই সময় রিলসটা করুন, রিলসটা করুন। এনেছে আমার মেন কোর্সে খাবার এনেছে, কেউ যেও না কিন্তু। প্রাইস কীরকম? প্রাইসগুলো খুবই কম। আমি একটা পনির রোল খেলাম, রিলসে আমি দেখাবো, বিশ্বাস করো বা বিশ্বাস করুন, মাত্র 60 টাকায় আমি হাফ খেয়েই আমার পেট ভরে গেছে। আমি তো এতগুলো খাবার অর্ডার করে এখন ভাবছি যদি না খেতে পারি পার্সেল করে বলবো দিয়ে দাও করে নিয়ে যাবো। বলে তো আমাকে এখান থেকে বেরোতে দেবে না, না এতগুলো খাবার অর্ডার করেছি। এবার মেন কোর্সের দিকে চলে যাই ঝটপট করে। মেন কোর্সে যাই, এগুলো একটুখানি সাইড করে দিই, বলে না খেতে পারলে দাদা আমি বেরোতেই দেবে না। মেন কোর্স মালাই কোফতা। আচ্ছা, মালাই কোফতাটাকে একটু দেখাবো, তার সঙ্গে মশলা কুলচা। আচ্ছা এটা একটু সরিয়ে দিত দাদা। বাপরে বাপরে, মুড়ি ভোজ মনে হচ্ছে যেন আমার বিয়েরই আইবুড়ো ভাত হচ্ছে, এত এত খাবার ভেজের মধ্যে। সিরিয়াসলি এখানে মালাই কোফতা, এখানে রয়েছে বাটার মশলা কুলচা বললে না কি বললে? মশলা কুলচা, বাটার মশলা কুলচা, ঠিকই ধরেছি আমি। নিজের এত তো খাই না বাইরে, তাই জানি খাবারগুলো। চলো, আরে এতগুলো করে খাওয়া যাবে না, খুব চাপ। আমি একটু একটু করে নিয়ে দেখাই, তারপরে আমাকে আপনাদের জন্য রিলস বানাতে হবে। ওরে বাবা রে, গরম। একটু করে বাবারে, এত বড় বড় মালাই কোফতাগুলো। অপশন, লাস্ট অপশন মনে হচ্ছে বলতে হবে দাদা পার্সেল করুন, ঘর নিয়ে পালাবো। ওঠে হ্যাঁ, বাটার দিয়েছে, ভাবলাম কি জানি শুধু মশলা কুলচাটা দিয়ে ফাঁকি মেরেছে নাকি। আমি মালাই কোফতা এর আগে কখনো সেইভাবে খাইনি, এখানে খেলাম। সেই মালাই যে ব্যাপারটা হয় না, দেখুন এখানেও গাঢ়ত্বটা দেখাচ্ছি, ঘনত্বটা বেশ ওই রকমই। আর এই যে দাদা, এটা কি দিয়ে বানানো? পনির আছে, পনির স্টাফিং করা আছে। খেতে কিন্তু খুব সুন্দর, টক মিষ্টি টাইপের, মানে যেরকম আমরা। এটা হোয়াইট গ্রেভি দিয়ে তৈরি। একটু আসুন না ক্যামেরার সামনে, চাপ নেই, আমি সব খেয়ে যাবো দাদা। একটু বলুন না, আসুন না আমার কাছে, এদিকে চলে আসুন, কোনো অসুবিধা নেই, আসুন। বলুন তো কি দিয়ে বানানো আছে? এটা অ্যাকচুয়ালি হোয়াইট গ্রেভি দিয়ে তৈরি হয়। মালাই কোফতার ভেতরে আপনার পুরো পনিরের স্টাফিং করা থাকে, আচ্ছা ঠিক আছে। আর এটা আপনার আলু আর ইয়ে দিয়ে করানো হয়, তাই এটা মেন যে ডোটা করা হয়, আচ্ছা ওর ভেতর স্টাফিং দেওয়া হয় আপনার ইয়ে দিয়ে পনিরের স্টাফিং করা হয়। আচ্ছা দাদা, প্রাইসটা রিজনেবল তো? না দেখে মনে হয় এটা অর্ডার করেছি, মানে এমন কিছু হবে না তো আমার যে আমাকে ছাড়বেন না বাড়ি যেতে। কিন্তু টেস্ট খুব সুন্দর হয়েছে আপনাদের সেট। আপনারা এখানে রিজনেবল প্রাইস, কোনো এমনি বাইরে খাবেন তাও দেখবেন, আচ্ছা তো মানে ভেরিফাই করে নেবেন, আসবেন। তো এখানে সব আপনার হচ্ছে রিজনেবল প্রাইস। আচ্ছা, এই এক মাস তো হলো ক্যাফেটা, রেসপন্স কেমন পাচ্ছেন আপনারা? আমি তো দুপুরবেলাতেও অনেকক্ষণ পরে আমি লাইভটা স্টার্ট করেছি, প্রচুর ভিড় ছিল কিন্তু। তো আমি দেখলাম না, ভিড়ে আমি এসব খাবার নেবো না, তাও কিছু কিছু লোক মানুষজন ছিলেন, তারা আমাকে ভাবছে পাগলটা কোথা থেকে এসছে, তো খেয়েই যাচ্ছে। দাদা খাবারগুলো সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। অ্যাড্রেসটা আপনিও একবার বলে দিন, আর কেমন রেসপন্স পাচ্ছেন সেটা একবার আমাদের ভিউয়ারদের জানিয়ে দিন আপনি। আমাদের এখানে রেসপন্স ভালো আছে, আসবেন সবাই, এনজয় করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। কোনো বার্থডে হোক বা কোনো রকম অ্যানিভার্সারি হোক, কোনো কিছু হোক, আপনারা আসবেন, এনজয় করবেন, ফ্যামিলি নিয়ে আসবেন। এখানে পার্টি, কিটি পার্টি, যে কোনো জিনিসে আপনারা এসে এখানে এনজয় করতে পারবেন। থ্যাংক ইউ দাদা। বাহ, দাদার একটা ভালো, তার মানে না খেলেও থাকতে পারে। প্রচুর সুন্দর খেতে, আমি যেটা বললাম, নতুন করে কিছু বলার নেই। খাবারগুলো খুব সুন্দর হাইজিন মেনটেন করা, এবং একটা যেহেতু এখানে কোনো অয়েলের ব্যাপার নেই, সেজন্য টেস্টটাও আর একটু সুন্দর মানে পাচ্ছি। এটা হচ্ছে পিওর বাটার দেওয়া, আর খুব সুন্দর খেতে। আমি মালাই কোফতার আগে খাইনি, বাট আমার খুব ভালো লাগলো, যেহেতু টক মিষ্টি ঝাল। আর সবটার আগে বলে দিই, এটা কোনো পেট প্রমোশন না যে আমি সবকটাই ভালো বলছি, এটা একদম জেনুইন রিভিউ দিচ্ছি, এবং ওই জন্য আমি লাইভের মধ্যেই রয়েছি। প্রত্যেকটা যেরকম যেটা টেস্ট আমি সেটা বললাম। যেরকম আমার ছোলা বাটার থেকে আমার ধোসাটা বেশি ভালো লেগেছে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা সবসময় পিকচরিয়াল, সবসময় জেনুইন কিছু নিয়েই আসে এবং অন লাইভিং নিয়ে আসে।
তো আমাদের হচ্ছে অর্গানিক ভিউজ এবং অরিজিনাল ভিউজ, সেটাও আপনারা জানেন, দেখতেই পান। আমাদের এক একটা লাইভে প্রচুর ভালোবাসা পাই আপনাদের থেকে, তো এটাই যেন সবসময় থাকে। চলুন আর আমি খেতে থাকি। না না मैं आपसे सुबह समय जा रहा हूँ मैं इस फेस्टा नहीं सुना वही फेस्टा से मैं আচ্ছা ঠিক আছে, দেখে নেব। फेस्टा में ये করেছি আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই হলো। পেজটা করেছেন তো, লাইক করেছেন, ঠিক আছে। একটু কাইন্ডলি ওটা দেখুন একদম একদম দেখে নেব। না বললেও আমি দেখতাম, তখন দিদি বললো কোনো সমস্যা নেই। অনেকেই পেজটাকে ভালো করছে আর এখানে আসে ভালো লাগছে। বাবারে কেমন লাগছে ম্যাডাম? সত্যি ভালো হয়েছে দাদা, সত্যি ভালো হয়েছে। যে বানিয়েছে তার হাতে জাদু আছে। আমি কন্টিনিউ এর আগে এরকম আমি লাইভে বসে এত কিছু খাইনি, আজকে ফার্স্ট টাইম আমি লাইভে বসে খাচ্ছি। আমারও অভিজ্ঞতা একটা আলাদাই। আর কি অর্ডার দিয়েছিলাম দাদা? আর আপনার কুলফি আসবে। আচ্ছা, কুলফি কুলফি এটা আপনার আর রাইসের মধ্যে কিছু দিয়েছিলাম? হ্যাঁ রাইস কিছু দিয়েছিলাম? আমাদের কেন খাও আমি উঠে গেলাম, ওটা রাইস ছিল, ফ্রাইড রাইস টাইপের কিছু ছিল। মাগো, মেনু কার্ডের মধ্যে থাকতে পারে, মেনু কার্ডের ভিতরে থাকতে পারে। না এখানে রেখেছিলাম। ডেজার্ট দিন। ঠিক তো, ঠিক আছে ঠিক আছে। রাইস খাবো না, দাদা খুঁজে গেছে আমার উপরে, খাও না রাইস। ঠিক আছে ঠিক আছে, এত দিয়েছে বলে কোন রাক্ষসী এসছে রে বাবা। ঠিক আছে ঠিক আছে, এবার কিছু খাবেন তো লাস্টের দিকে? এত তো বিল করলেন আবার। আর কি অফার আছে সেটা বলুন, তারপর আমি অন্য কিছুতে যাবো। যদি মোটামুটি অফার বলুন, অফার ওই যে বলুন। এটা আমাদের নতুন একটা সবাই করতে পারবেন, জুম করে দেখাবো বাচ্চা কি বড় এটা? সবাই। এটা আপনি যদি আপনার 600 ওপর মানে বিলিং হয় আচ্ছা, তাহলে এটাকে আপনি দেখি, স্প্লিট দেখি। করতে হবে এমনি করে। এটা তো আপনি করলেন, তাহলে আমারটা কি এটা আমি আপনাকে ট্রাই দেখিয়ে দিলাম, আচ্ছা, এবার আপনি করবেন। মানে 600 টাকা যদি বিল হয় আপনাদের, তার উপরে যেটা হবে 600 সেটা ফ্রি। up, 600 up। আচ্ছা, 600 এর উপরে হ্যাঁ। থাকলে আচ্ছা। এবার করুন। এই ভালো কিছু ওর বাবা, এত বিল দিতেছে। এটা মানে একটা ওয়ান বিলিং এ আচ্ছা 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 আচ্ছা, যে আপনার চার চাট। ওরাও বুঝেছে, এত কিছু খেয়েছে না, এখানে পনির মানির কত কিছু ছিল, এগুলো উঠতে পারলো না। দূর, ঠিক আছে, মানে আমার তো 600 টাকার ওপরেই বিল হবে, তার মানে আমি যেটা উঠবে সেটাই হ্যাঁ, খাবো তো। যেটা বাচ্চা বড় যে কেউ করতে পারে। হ্যাঁ। বাহ, এইটা তো খুব সুন্দর দিয়েছে বৃন্দাবন ক্যাফেতে। মানে ওটা এই মাসেই চলছে। আচ্ছা, এইটা কিন্তু এই অফারটা কিন্তু এই মাসের জন্য, এপ্রিল তাই মাসে তো তো? দাদা? হ্যাঁ এপ্রিল মাসে। হ্যাঁ, হ্যাঁ, সেই আমার আবার ভিউয়ার্সরা পরের মাসে আসবে, পাবে না, হ্যাঁ। আমাকে তখন উল্টোপাল্টা বলবে। এপ্রিল মাসে এই অফারটা কিন্তু এই মাসেই লাস্ট। 600 টাকা বিল হলে একটা 600 টাকার উপরে যাদের বিল হবে তারা কিন্তু এইরকম খেলা খেলতে পারবেন। তারপরে আপনাদের যেটা উঠবে সেটাতেই আপনারা ওই ফ্রি খাবারটা খেয়ে পরে বাড়ি যাবেন, তাই তো? আর এই মাসে লাস্ট। এটা কি এনেছো এটা দাদা? আপনার কুলফি আছে, আচ্ছা, কুলফি। আর কুলফি, এটা আপনার গোলাপ জামুন, ডেজার্ট আছে বাবারে। হট হট গোলাপ জামুন। হ্যাঁ, এইটা আমার সুন্দর খাবার। আচ্ছা, এটা তো আমি শেষই করিনি, এটাকে শেষ করি। হুম। যেরকম আমি বলেছিলাম প্রথমে যে দর্শনদারি তারপর গুণ বিচারি, সেরকম প্রত্যেকটা স্টাফ দাদাদেরও বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, যেটা না বললেই আমার নয়। তো দেখুন, যেখানে আমরা খেতে যাব বা যেখানে আমরা অর্ডার করব, সেখানে যদি বিহেভিয়ারটা স্টাফ দাদাদের ভালো না থাকে, সেখানে খেয়ে পোষায়ও না আর ভালোও লাগে না। হয়তো প্রথমবার গেলে নেক্সট টাইম যাবো না। বাট বিশ্বাস করুন, মানে আমি আগেও বললাম এটা কোনো পেড প্রমোশন না, বাট এতটা ভালো জেনুইন ওনারা বিহেভ করেছেন আর এত ফাস্ট সার্ভ করেছেন খাবার, যেটা হচ্ছে অনেক রেস্টুরেন্টে আমরা গিয়ে বা ভিডিও করেছি, আমি শুনেছি যে প্রচুর ওয়েট করতে হয়, এখানে কিন্তু ওয়েট করার কোনো ব্যাপার না। আচ্ছা, এটা কুলফিটা বললেন? মালাই কুলফিটা? আচ্ছা, ফালুদা কুলফি। হ্যাঁ, ফালুদা কুলফি। ফালুদা। দাদাও আমার জন্য পাগল হয়ে গেছে। বাহ, কুলফিটা খুব সুন্দর দেখতে।
কুলফি লস্যি এগুলো দারুণ। কোনটা বলবো ভালো নয় সেটাই হচ্ছে কথা। একটাও তো এমনি হয় যেটা আমি বলবো যে ভালো নয়, তাহলে তো লোকে ভাববে যে না সত্যিকারের রিভিউ দিচ্ছে। সব কটা ভালো। এইটা হচ্ছে হট গোলাপ জামুন, দেখ গরম আছে, এটা ফিল তো করাতে পারবো না, বোঝাতে পারছি ওরে। কি গরম। সত্যি হট, আমার মুখটা পুড়ে গেল, সত্যি গরম। মিষ্টিটা নিয়ে কোনো রিভিউ দেওয়ার আছে বলুন? বৃন্দাবন সুইটসের নাম কে না জানে আসানসোলবাসী হয়ে। তিনটে ব্রাঞ্চ আছে, বার্নপুর বাস স্ট্যান্ডে, চিত্রামোড়ের সামনে এবং কোর্টমোড়ের সামনে। তাই মিষ্টির রিভিউ আমি কিছু দিতে পারবো না, মিষ্টি নিয়ে কোনো আমি তুলনা করতে পারবো না, মিষ্টির কোনো তুলনাই নেই। খাবারগুলো দারুণ। আর কোথাও আছে নাকি? কোথায় আছে আর? আমি তো তিনটে জানি, সেটাই তো তিনটেই জানি। এটা বার্নপুর বাস স্ট্যান্ড, একটা হচ্ছে চিত্রামোড়, একটা হচ্ছে এখানে মানে কোর্টমোড়ের সামনে। আবারও অ্যাড্রেসটা শেয়ার করে দিই। অ্যাড্রেসটা হচ্ছে আসানসোলের কোর্টমোড়। কোর্টমোড়ের সামনেই পেয়ে যাবেন আপনারা। কোর্টমোড় থেকে টার্নিংটা নিতে ডান হাতে করবে বৃন্দাবন সুইটস অ্যান্ড স্ন্যাক্স, তাদেরই এটা ডান দিকে পড়ছে আপনা মাঠ, এবং সাকসি যে রেস্টুরেন্টে রয়েছে তার অপোজিটে রয়েছে কিন্তু বৃন্দাবনের এই ভেজিস ক্যাফে বা রেস্টুরেন্ট, তাই তো? আর উপরে নাম্বার দেওয়া থাকবে। তো খাবারগুলো একবার ঝট করে দেখি, লাইভটা এখানে এড করলাম। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ফার্স্টে দেখিয়ে দিই, আমি খেয়েছিলাম মাটকা লাস্সি। এই যে চিত্তরঞ্জন থেকে দেখছি সঞ্চিতা দি, থ্যাংক ইউ সো মাচ চিত্তরঞ্জন থেকে দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা যে চিত্তরঞ্জন থেকে দেখছো। আমি চিত্রাতে থাকি, থ্যাংক ইউ। আই এম অলসো ফ্রম বার্নপুর। ওকে, আমিও বার্নপুরে থাকি। আচ্ছা, চিত্রাতে থাকো যে দিদি, নিশ্চয়ই কোনো না কোনো দিন তোমাদের সকলের সাথে দেখা হবে। আচ্ছা, এটা আমি প্রথমে যেটা খেয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাটকা কুলফি, এটা তারপরে খেয়েছিলাম স্টিম মোমো, তারপরে খেয়েছিলাম বেবিকর্ন চিলি, তারপরে আমি চলে এসেছিলাম কোথায় বলো তো, তারপরে আমি এসেছিলাম মশালা ধোসাতে। এই যে মশালা ধোসা খেয়েছি, তারপরে আমি খেয়েছি ছোলা বাটারা, তারপরে খেয়েছি বাটার মশালা, মশালা দুধ থেকে ভুলে যাচ্ছে তোগুলো খাবার, মশালা কুলচা, বাটার মশালা কুলচা, তার সাথে নিয়েছিলাম মালাই কোপ্তা, তার সাথে নিয়েছিলাম ফালুদা আইসক্রিম, ফালুদা কুলফি আইসক্রিম, তার সাথে নিয়েছিলাম হট গোলাপ জামুন। তো এতগুলো খাবার আজকে আমি উদ্ধার করেছি, মানে খেয়েছি, তোমাদেরকে লাইভে প্রমাণ দিয়েছি যে সব কটা আমি টেস্ট করেছি। এরপর আমি সব কটাকে ফিনিশ করবো, একটা রিলস বানাবো। যেমন লাইভগুলোকে ভালোবাসা দিচ্ছ, রিলসগুলোকেও ভালোবাসা দিতে হবে কিন্তু, নাহলে পরের দিন তোমাদের সাথে আর কথা বলবো না। তো টাটা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট লাইভে, নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা পরে দেখছেন। পেজটাকে ফলো করতে ভুললে কিন্তু চলবে না। টাটা, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।